রবিন, আমরা তো জঙ্গলে চলেই এলাম, বেশি গভীরে যাব না। চল, ওই পাশে নাকি একটা ঝর্ণা আছে, সেখানে কিছু সময় থেকে বাড়ি ফিরবো। আচ্ছা ঠিক আছে, তোরা সবাই আয়। সিধি দাঁড়া, দেখ এটা কি, একটা নীল রঙের আম গাছ। গাছটি নীলামে ভরপুর হয়ে আছে। রবিন, রামু, তোরা দুজন গাছটিতে উঠ, আমি আর রিনু নিচে দাঁড়িয়ে থাকি। কিন্তু আম তো কাঁচা থাকতে সবুজ আর পাকলে হলুদ, এই আমগুলো তো নীল, এগুলো খাওয়া কি ঠিক হবে? আরে কিছু হবে না, হলেই তো। চল আমরা দুজন গাছে উঠি, এমনিতেই পেটে ইঁদুর দৌড়াচ্ছে, বড্ড খিদে পেয়েছে। চুপ থাক পেটুক, তোর তো সারাদিন খাই খাই। ওঠ গাছে। তোমরা আম খাবি? এই গাধা, তুই নিচে থেকে খাই খাই করছিস আর আমাদের বলছিস আম খাবো নাকি? আরে তুই আমাকে কেন বকছিস? আমি কি কিছু বলেছি? তাহলে কে কথা বললো? আমি। তোমরা সবাই খুব ভালো এবং হাসি খুশি। তোমাদের কথা শুনে আমি খুব খুশি হয়েছি। এবার বলো, তোমরা কি আম খেতে চাও? এই রবিন, পালা এখান থেকে, এটা নিশ্চয় জাদুকরি কোনো গাছ, আগেই সন্দেহ হয়েছিল। তোমাদের পালাতে হবে না, আমাকে তোমাদের বন্ধু ভাবতে পারো। তোমাদের কষ্ট করে গাছে উঠতে হবে না, তোমরা বললে আমি নিজেই তোমাদের আম পেড়ে দিব। এই নীল গাছটা মনে হচ্ছে ভালো, আজ থেকে এই গাছটা আমাদের বন্ধু। হ্যাঁ বন্ধুরা, তোমরা এখানে দাঁড়াও, আমি তোমাদের আম পেড়ে দিচ্ছি। এই নাও, তোমরা এবার তৃপ্তি নিয়ে আম খাও। বাহ, তোমার গাছের ফল খেতে তো ভারী মজার। আমরা রোজ তোমার কাছে আম খেতে আসবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এত বছর ধরে এই জঙ্গলে আমি একা বোবা হয়ে আছি, তোমাদের সাথে যদি রোজ গল্প করতে পারি তবে তো আমি খুব খুশি হব। হ্যাঁ বন্ধু, আমরা রোজ আসবো। সিথি, রেনু, রামু, চল, বেলা যে পড়তে গেল, মাছ খুব বকবে। তারা গাছটির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এলো। পরের দিন তারা আবার এক জায়গায় হলো। তোরা জানিস, কাল ওই নীলাম খাওয়ার পরে আমার হাতে যে ব্যথা ছিল সেটা আজ আর নেই। ঠিক বলেছিস, আমার পায়ে যে ঘা ছিল সেটা তো সকালে উঠে দেখছি আর নেই। নিশ্চয়ই ওটা কোনো জাদুকরি গাছ। চল, আজ আমরা আবার যাই। গাছ বন্ধু, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি? হ্যাঁ বন্ধুরা, নিশ্চয়ই বলো, তোমরা আমার কাছে কি শুনতে চাও, আমি তোমাদের সব বলবো। আমরা জানতে চাই তোমার মাঝে এমন কি শক্তি আছে, কাল তোমার গাছের ফল খেয়ে আমরা রোগমুক্ত হয়েছি। হা 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 হা, এটা জানতে চাও? তাহলে শোনো, আমার গাছে এক ধরনের বিশেষ শক্তি আছে, যার কারণে আমার এই গাছের ফল যদি কোনো অসুস্থ মানুষ খায় তবে সে রোগমুক্ত হবে। আমার গাছের পাতা টাকা হয়ে মানুষের অর্থের অভাব দূর করবে, আর ডালগুলি মানুষের সুন্দর ঘর বানাতে সাহায্য করবে। এটা তো ভারী চমৎকার, তুমি খুব ভালো আম গাছ। এভাবে গাছটির সাথে তাদের বেশ ভালো সময় কাটতে লাগলো। একদিন তাদের এক প্রতিবেশী খুব অসুস্থ হলো। অনেক হেকিম দেখিয়েও কোনো কাজ হচ্ছিল না। তোরা কি জানিস, মনার মা খুব অসুস্থ, অনেক হেকিম দেখিয়েও কোনো কাজ হচ্ছে না, তার বাঁচার আশা সবাই ছেড়ে দিয়েছে। আহারে, মনা তো এখনো অনেক ছোট, মা মারা গেলে তোর অনেক কষ্ট হবে। আমাদের তো কাজ বন্ধ আছে, চল আমরা বন্ধুর কাছে গিয়ে বলি, নিশ্চয় সে কোনো সাহায্য করবে। আমার গাছের ফল খেয়ে যদি সে সুস্থ হয় তাহলে আমি খুবই খুশি হব। এই 3টি আম নাও, তাকে 3 দিন খেতে বলো, দেখবে সে আগের মতো সুস্থ হয়ে গেছে। ধন্যবাদ বন্ধু, তুমি সত্যি খুব ভালো।
নীল আম গাছের সেই আম খেয়ে মনার মা আগের মতো সুস্থ হয়ে গেল। এই কথাটি গ্রামে খুব দ্রুত ছড়িয়ে পড়ল, আর নানা বাহানায় গিয়ে মানুষ গাছটি থেকে আম পেড়ে আনতে লাগলো। মানুষ জাতি খুব লোভী, এরা তো দিন শেষে আমার গাছের ফল পেড়ে আমাকে নিঃশেষ করে দিবে। এদিকে অনেক দিন হলো আমার 4 জন বন্ধুও আমার কাছে আসে না। গাছের গোড়ায় একদল পিঁপড়া থাকতো। তাদের কথা ভেবে আর লাভ নেই, তারা হয়তো তোমাকে ভুলে গেছে। না না, তারা কেন আমাকে ভুলবে? বন্ধু কি কখনো বন্ধুকে ভুলতে পারে? নিশ্চয় তারা আমার কাছে আসবে। অপেক্ষা করে দেখো তারা আসে কিনা। মানুষ যদি বুঝতে পেরেছে তোমার ভিতরে একটা শক্তি আছে, দেখো কয়েকদিনের ভেতরে তুমি নিজেই বাঁচো কিনা। আমার বিপদের দিনে তুমি আমাকে নিয়ে রহস্য করছো? ভুলে যেও না, তোমারও বাস কিন্তু আমারই গাছের গোড়ায়। আমি সবারই উপকার করি, কিন্তু দিন শেষে সবাই আমাকে ভুলে যায়। এভাবে প্রায় 1 মাস হয়ে গেল। তারা 4 বন্ধু গাছটির কাছে আর যায়নি। 4 বন্ধু একদিন এক জায়গায় হলো। স্কুলে পরীক্ষা, বাড়িতে কাজ, সব মিলিয়ে অনেকদিন হলো গাছ বন্ধুর সাথে দেখা হয় না। চল আজ একবার দেখা করে আসি। ঠিক বলেছিস স্মৃতি, আর তো আমরা ছাড়া আর কেউ নেই। চল আমরা আজ তার সাথে গল্প করে আসি। তারা 4 জন জঙ্গলে তাদের গাছ বন্ধুটির কাছে গিয়ে দেখলো গাছটির খুব করুণ অবস্থা। গাছে তেমন ফল নেই, কেমন যেন রোগা হয়ে আছে। এ কি বন্ধু, তোমার এই অবস্থা হলো কি করে? তোমরা এতদিন পরে এসেছো আমার কাছে। মানুষ আমার কাছে এসে কারণে অকারণে আমার গাছ থেকে ফল পেড়ে নিয়ে যায়। এভাবে চলতে থাকলে আমি খুব অল্প দিন বাঁচবো, কারণ 10 বছরে একবার আমার গাছে আম হয়। এই সবই আমাদের জন্য হয়েছে বন্ধু। আমরা যদি মনার মায়ের উপকার না করতাম, তাহলে কেউ তোমার সম্পর্কে জানতে পারতো না, আর তোমারও এত কষ্ট হতো না। ভাগ্যিস তোমার ডালে যে ঘর হয় আর পাতা দিয়ে টাকা হয় এ কথা কাউকে বলিনি, না হলে তো তোমাকে সবাই মেরেই ফেলতো। রামু ঠিক কথা বলেছি। এখন থেকে রোজ আমরা তোমার সাথে দেখা করতে আসবো, তোমাকে আর কষ্ট পেতে দিব না। তাদের সব কথা জঙ্গলে আসা এক কাঠুরে শুনে ফেলে। গাছটির গুণের কথা শুনে তার চোখ লোভে জলজল করে ওঠে। এত বছর ধরে এই জঙ্গলে কাঠ কাটে, কখনো তো জানলাম না এই গাছটির ভেতর এত শক্তি। আর এই পুচকে বাচ্চারা এত কিছু জানে। আমাকে এবার ধনী হতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমি দুনিয়া সব থেকে ধনী হয়ে যাব। তোর পাতায় টাকা হয় আর ডালে ঘর। আজ তোর থেকে অল্প কিছু পাতা ও ডাল নেব, কাল এসে তোকে পুরোটাই কেটে বাড়ি নিয়ে যাব। হা 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 হা। দয়া করে আমাকে কেটো না, আমার থেকে পাতা ডাল নাও, তবে আমাকে বাঁচতে দাও। কাল তোর ওই পিচ্চি বন্ধুগুলো আসার আগেই তোকে এখান থেকে নিয়ে যাব। কাঠুরে গাছ থেকে একটা পাতা ছেঁড়ার সাথে সাথে সেটা একটা বড় টাকার নোট হয়ে গেল। বাহ, কি চমৎকার! 1000 টাকার নোট। এবার তো আমি কোটি টাকার মালিক হয়ে যাব। একটা ডাল কেটে বাইরে গিয়ে দেখি কেমন ঘর তৈরি হয়। কাঠুরে আম গাছ থেকে একটা ডাল কেটে বাড়িতে নিয়ে রাখতেই কাঠুরের ভাঙা ঘরের জায়গায় কাঠের তৈরি একটা সুন্দর ঘর তৈরি হয়ে গেল। আরে, আমাদের বাড়িটা হঠাৎ এত সুন্দর হলো কিভাবে? সব কেরামতি, সব ওই নীলাম গাছের কেরামতি। নীলাম গাছের কেরামতি? তুমি কি জঙ্গল থেকে এসে পাগল টাগল হয়ে গেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না গিন্নি। কি বলছো? আমার যে আর দেরি সহ্য হচ্ছে না। এক টুকরো নীল কাঠটা আমরা অনেক টাকায় বিক্রি করতে পারবো, আর থাকলো পাতার টাকা। হ্যাঁ গিন্নি, কেউ কিছু জানার আগে কাল ভোরে আমরা গাছটি কেটে বাড়ি নিয়ে আসবো।
সেই রাতে তারা চার বন্ধু একই স্বপ্ন দেখলো যে গাছটি খুব বিপদে আছে। কেউ একজন গাছটি কাটছে আর গাছটি খুব কাঁদছে। পরের দিন ভোরে রবিন তাদের তিনজনকে ডেকে পুকুর পাড়ে আনলো। কাল আমি স্বপ্ন দেখেছি আমাদের গাছ বন্ধুকে কে জানি কেটে নিয়ে যাচ্ছে, আর সে খুব কাঁদছে। কি বলছিস রবিন? কাল তো আমিও ওই স্বপ্নটি দেখেছি। আমিও তো একই স্বপ্ন দেখেছি। তাহলে আমরা সবাই যখন একই স্বপ্ন দেখেছি, তখন নিশ্চয়ই গাছটি কোনো বিপদে পড়েছে। আমাদের এখনই গাছটির কাছে যাওয়া উচিত। হ্যাঁ, আমাদের বন্ধুকে যে করেই হোক আমাদের বাঁচাতেই হবে। বউ, আমি গাছটি কেটে দিচ্ছি, তুমি সব পাতা ছিঁড়ে বস্তায় ভরবে, কেমন? ঠিক আছে, তাড়াতাড়ি কাটো, না হলে কেউ এসে দেখে ফেলবে। কেটো না, কেটো না, আমাকে আমাকে মেরো না, আমাকে বাঁচতে দাও। কাট নীল গাছ, বেশি করে কাট, কারণ এরপরে তো আর কাদার কোনো সময়ই পাবি না। কেটো না, কেটো না, আমাকে আমাকে মেরো না, আমাকে বাঁচতে দাও। নিজে বাঁচলে পাপের নাম, আগে আমরা তো বেঁচে নেই, না হলে এই মানুষ পায়ের নিচে আমাদের পিষে মারবে। এই তোরা সকলে চল এখান থেকে। এ কি করছো তোমরা? একটা কথা বলা জীবন্ত গাছকে তোমরা মারতে এসেছো? সরো এখান থেকে বলছি, সরো। এই তারা, তোরা এখান থেকে যাবি নাকি এই কোরালের কোপ খাবি? রবিন, এরা সোজা কথায় যাবে না, তার চেয়ে আমরা আমাদের কাজটাই করি। এই পুচকেরা, তোরা কি করবি? আমাদের কাজে বাধা দিস না, তাহলে এর ফল কিন্তু ভালো হবে না। দেরি কেন করছিস? তাড়াতাড়ি কর, শুভ কাজে দেরি করতে নেই। রামু তার হাতে থাকা কৌটাটার মুখ খুলে দিয়ে তারা গাছের আড়ালে গিয়ে পালালো। কি কি মজা ছেলে মেয়ে! গিন্নি, তাড়াতাড়ি পালাও, এই মৌমাছিগুলো আমাদের আস্ত কামড়িয়ে খাবে। দাঁড়াও, আমি যে আর দৌড়াতে পারছি না, আমাকে তোমার সাথে নিয়ে চলো। লোভে যে পাপ হলো, আর পাপে যে দৌড় হলো। তোমরা অনেক ভালো বন্ধুরা, তোমাদের জন্য আজ আমি প্রাণে বেঁচে গেলাম। কি, আমাদের সামনে তো দেখছি একটা নীলপরি দাঁড়িয়ে, গাছটি কোথায় গেল? আমি সেই গাছ বন্ধু। আমি এক সাধুর অভিশাপে জঙ্গলে নীলাম গাছে পরিণত হয়েছিলাম এতদিন। সাধু বলেছিল আমাকে যদি কেউ কাটতে আসে আর কেউ বন্ধুরূপে তার থেকে আমাকে বাঁচায়, তবেই আমি আবার আমার পরিরূপে ফিরতে পারবো। পরি, আমার পরি দেখার খুব ইচ্ছে ছিল, আজ আমার ইচ্ছেটি পূরণ হলো। তোমাদের পরি দেখার ইচ্ছে পূরণ হলো, আর আমি আবার পরিরূপে আসতে পারলাম। তোমাদের অনেক ধন্যবাদ বন্ধুরা। বন্ধুদের ধন্যবাদ দিতে হয় না, তুমি যে তোমার রূপে ফিরতে পেরেছো, এতেই আমরা অনেক খুশি হয়েছি। আমাকে এবার আমার রাজ্যে ফিরতে হবে। আমি প্রতিদিন ওই পুকুর পাড়ে এসে তোমাদের সাথে গল্প করব। এবার বিদায় বন্ধুরা। পরি তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে পরিরাজ্যে ফিরে গেল। তার চার বন্ধুও পরীকে উপকার করে খুশি মনে বাড়ি ফিরে এলো।